হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি কানাডিয়ান ব্লগার, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আবার চলে আসলাম আমার দিনটাকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আকাশটা ভীষণ সুন্দর ছিল। আমার এখানে দুপুর হয়ে গিয়েছে আর আমার ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেল আজকে। তো উঠে আমি তাড়াতাড়ি করে রান্না শুরু করে দিলাম। এখানে আমি মুগ ডাল নিয়েছি, একটু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে, হালকা ভেজেছি মুগ ডালটা ভাজা হয়ে গেলে এখানে আমি একটু ধুয়ে নিব। তো একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি মুগ ডাল দিয়ে শাক দিয়ে রান্না করব। তো অনেকে হয়তো বা আমরা ডাল দিয়ে কিন্তু শাক খাই, কিন্তু মুগ ডাল দিয়ে আমি যেভাবে রান্না করছি এভাবে অনেকে নাও খেতে পারেন। তো একটু দেখে নেন যদি না খেয়ে থাকেন যে কিভাবে রান্নাটা করছি। তো এখানে একটু মেথি দিয়ে নিয়েছি আর আস্ত জিরা দিয়ে নিয়েছি। খুবই সুন্দর একটা স্মেল আসে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো মেথিটা আমি আসলে বেশি দেইনি, মেথিটা বেশি দিলে আমার কাছে মনে হয় একটু তিতা হয়ে যেতে পারে। এখানে একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ, একটু রসুন কাটাটা দিয়ে দিলাম। এখানে আস্তে আস্তে একটু মশলা দিয়ে দিব, আমি একটু হলুদের গুঁড়া দিব, একটু সামান্য মরিচের গুঁড়াও দিয়েছি, দিলে বেশ ভালোই লাগে। আর সামান্য একটু রসুন বাটাও ব্যবহার করেছি এখানে আমি। তো এখানে কেউ চাইলে কিন্তু ধনে গুঁড়াটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ব্যবহার করিনি। তো ধনে গুঁড়াটা আমি একবার করে খেয়েছিলাম দিয়ে, তো আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে, তাই আমি আর দিলাম না। তো মুগ ডালটা এখানে দিয়ে নিলাম। যেহেতু মুগ ডালটা আসলে একটু ভেজে নিয়েছি, তো এটাকে আসলে আস্তে আস্তে রেখে আমি রান্না করব, বেশি একটা এটা মানে গলতে দিব না ডালটাকে। আর এরকম আস্তে আস্তে থাকলেই কিন্তু বেশ মজা লাগে খাবারটা। আর ভাজলে কিন্তু মুগ ডাল আসলে বেশি একটা মানে সিদ্ধ, মানে একদম যে প্রপার সিদ্ধ তো অবশ্যই হবে, কিন্তু অতিরিক্ত সিদ্ধ না হলেও কিন্তু বেশ মজা লাগে। তো এখানে একটু সামান্য পানি দিয়ে দিলাম, এই পানিটা দিয়ে আমি ঢেকে এটাকে রান্না করে ফেলবো, আর ডালটাও সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে আজকে পালং শাক ব্যবহার করব, স্পিনাচ বা পালং শাক। তো পালং শাকটাকে কিন্তু আমি কেটে নেই নাই, এটাকে কিন্তু আস্তই রেখেছি। আর এখন যেহেতু বাংলাদেশে শীতকালে এই ধরনের শাকগুলো কিন্তু অনেক রান্না হয়, তো অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। তো আমি দিয়ে নিলাম পালং শাকগুলোকে। আর এখানে আমি কিন্তু পানি ব্যবহার করব না, শাক থেকে তো এমনিতেই পানি উঠে দেখা যায়, সিদ্ধ হয়ে যায়। তো কেউ চাইলে সামান্য একটু পানিও দিতে পারেন। এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে, একদম ভাজা ভাজা করে আমি রান্না করে ফেলেছি। তো এদিকে আমার লেট হয়ে গিয়েছে, তো আমি তাড়াহুড়া করে আসলে অন্য রান্নাটাও বসিয়ে দিলাম। তো দেখা যায় রান্নাটা কিন্তু একটা বড় একটা কাজ। তো এটা হলে কিন্তু আর কিছুই লাগে না। সারাদিন মেয়ের পিছনে থাকলাম বা নিজের জন্য একটু সময় দিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমি আজকে চিকেন কিমাটা রান্না করব। তো যখন আমি এই ডালটা রান্না করি সাথে চিকেন কিমাটাও করি, বেশ মানে কম্বিনেশনটা আমার কাছে বেশ ভালোই লাগে। তো এখানে আমি চিকেন রান্না করতে আমরা যা যা দিই এগুলো দিয়ে নিচ্ছি, আমরা সবাই মোটামুটি বেসিক যেটা দিয়ে জানি। তো আমি এখানে আস্ত গরম মশলাটা বেশি দিইনি, সামান্য দিয়েছি। এই রান্নাটা আসলে বেশি দিলে আমার তেমন একটা ভালো লাগে না। আমি সেই জন্য একটু গরম মশলার গুঁড়া যেটা ওইটা ব্যবহার করছি। একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। তো এই যে এখানে কিন্তু আমি কিমাটা অলরেডি দিয়ে দিয়েছি, আর কিমাটা থেকে কিন্তু খুব সুন্দর পানি উঠেছে। তো যেহেতু কিমা আসলে ছোট হয়, তার কারণে কিন্তু বেশি একটা পানি না দিলেও চলবে, এই পানিটাতেই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো অনেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন বা অনেকে আমার ভিডিওগুলো দেখছেন। তো সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্টও করছেন, আমার কিন্তু বেশ ভালোই লাগছে। আশা করি এভাবে আমার চ্যানেলটি পাশে থাকবেন, সবসময় এভাবে আমাকে উৎসাহিত করবেন। তো এখানে আমি একটু আলু দিয়ে দিলাম। তো চিকেন কিমার সাথে কিন্তু এভাবে ছোট ছোট আলু কেটে দিলে বেশ মজাই লাগে খেতে। তো মটরশুঁটি দিলেও কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু আমি দিলাম না। আমি আসলে একটু তাজা মটরশুঁটিটা খুঁজেছিলাম, পাইনি। তো ফ্রোজেনটা আমার সবসময় ভালো লাগে না, সেজন্য আমি আজকে আর দিলাম না।
তো এইভাবে আলুটা দিয়ে একটু হালকা নেড়েচেড়ে আবার ঢেকে দিলাম। তো একটু ভাজা ভাজা হয়ে এসেছে আমার রান্নাটা, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। কিন্তু রান্নাটা পুরোপুরি এখনো হয়নি। তো আলুটা কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছিল যে ভালোভাবে সিদ্ধ হয়নি, তো সেজন্য সামান্য একটু পানি দিয়ে নিলাম আমি। আর এই ধরনের খাবারগুলো কিন্তু রুটি বা ভাত দিয়ে খাওয়া যায়, তো যার কারণে এই খাবারগুলো আমার একটু বেশি রান্না করা হয় সব সময়। তো হয়ে গিয়েছে আমার রান্না। এখানে একটু ধনেপাতা দিয়ে দিলাম, কিংবা কিন্তু ধনেপাতা দিলে বেশ মজাই লাগে। তো এই যে খুবই সুন্দর হেলদি আর টেস্টি একটা খাবার। তো এদিকে আমি আরও একটা রান্না বসিয়ে দিলাম। তো এখানে আমি বিন রান্না করব আজকে। তো এর আগের একটা রান্নায় আমি অল্প একটু ক্যান বিনটা ব্যবহার করেছিলাম, তো ওইটাই আজকে রান্না করছি। তো এখানে একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে নিয়েছি, আর ধনে গুঁড়াও দিলাম। হলুদ মরিচ তো আমরা মোটামুটি সব খাবারেই দিই। আর এখানে আমি টমেটো দিয়ে নিয়েছি, বিনটাতে টমেটো দিলে কিন্তু বেশ মজাই লাগে। তো সব কিছু দিয়ে আমি একটু কষিয়ে নিব। আর যেহেতু ক্যান বিন কিন্তু আসলে বা যে কোনো ক্যান খাবারই আমার মনে হয় ফ্রিজে বেশি দিন না রাখাই ভালো, একটু গন্ধ গন্ধ হয়ে যেতে পারে। তো সেজন্য আজকে আমি পুরো বিনটা রান্না করে ফেললাম। আর বিনটা যেহেতু মোটামুটি সিদ্ধ করাই আছে, মোটামুটি না আসলে পুরো বিনটাই সিদ্ধ করা ছিল, তো যার কারণে বেশি রান্না না করলেও হবে। একটু হালকাটা মশলাটা একটু খাবারের মধ্যে ঢুকে গেলেই কিন্তু আর বেশিটা সিদ্ধ করার প্রয়োজন নাই। তো সেই জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম, পানি দিইনি। অলরেডি এখান থেকে পানি উঠেছে একটু, টমেটোটা দেওয়ার কারণে একটু বেশি উঠেছে। তো এই খাবারটা কিন্তু আমি শুধু ভাত বা রুটি দিয়ে খাই না, এই খাবারটা কিন্তু এখানে টর্টিলা চিপস পাওয়া যায়, ওটা দিয়ে আমি খাই, বেশ মজাই লাগে খেতে। আর এই রান্নাটা আমি অন্য আরেকভাবেও করি, ওইটা অবশ্যই আমি আরেকদিন দেখাবো আপনাদের। একটু ডিফারেন্ট মাঝে মাঝে খেতে কিন্তু বেশ মজাই লাগে। সবসময় যে ডিনারে একদম একঘেয়েমি খাবার রুটি বা ভাত বা এই ধরনের খাবার খেতে হবে তা কিন্তু না। তো এটাকে আমি আজকে চিপস দিয়ে খেয়েছিলাম। তো একটু ধনেপাতা দিয়ে নিলাম। তো এখানে আমার মেয়ে পুরো ঘরবাড়ি ওলটপালট করে ফেলছে। আমি রান্নাঘরে গেলে আসলে ও এগুলাই করে। তো এগুলো আমি এখন একটু গুছিয়ে রাখবো। আর বাইরের ওয়েদারটা আজকে খুবই সুন্দর ছিল, ঠান্ডাটাও একটু কম ছিল। সেজন্য মেয়েটাকে নিয়ে একটু বারান্দায় হাঁটাহাঁটি করছি, আর ও অনেক এনজয় করেছে। যখন ও বুঝতে পেরেছে বারান্দায় আসছি, ও অনেক খুশি হয়ে গিয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।